হইতে না পারি তারাও যারা আসলি মদিনাত, হইতে না পারি তারাও যারা আসলি মদিনাত। মদিনা সাই আইলো নাকি সায়াইলো জান্নাত, মদিনা সাই আইলো নাকি সায়াইলো জান্নাত। খোদার দুনিয়াত আর সাইবার কিছু নাই, খোদার দুনিয়াত আর সাইবার কিছু নাই। হুল জাগানো মদিনাত রাখি আই তো সাই, হুল জাগানো মদিনাত। মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায়, হুল জাগানো মদিনাত রাখি আই তো সাই, হুল জাগানো মদিনাত রাখি আই তো সাই। লাবারিষ্ট গুনাহগারর হাসরর মারত, রহমতর সাদর জহন আর নবীরাতত, রহমতর সাদর জহন মুস্তাফারাতত। হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই। হুল জাগানো মদিনাত রাখি আই তো সাই, হুল জাগানো মদিনাত রাখি আই তো সাই। মদিনা ওয়ালার দেশত, একটু মোহাব্বতের আওয়াজে, মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায়, হুল জাগানো মদিনাত রাখি আই তো সাই, হুল জাগানো মদিনাত রাখি আই তো সাই, হুল জাগানো মদিনাত রাখি আই তো সাই। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। কুরাঙ্গিরি উত্তরপাড়া আল হাসনাইন ইসলামী যুবক জুনিয়র সুন্নি সংগঠনের উদ্যোগে পবিত্র শাহাদায়ে কারবালা উদযাপিত উপলক্ষে পবিত্র আজিমুশান নূরানী ইরফানি মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মাগরিবের নামাজের পর থেকে আলোচনা শুরু হয়েছে। সভাপতি হিসাবে উপস্থিত থাকবেন আপনাদের সুপরিচিত জনাব মোহাম্মদ মনসুর ভাই, জনাব মোহাম্মদ মনসুর। প্রধান মেহমান হিসাবে আসন অলঙ্কিত করবেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, বাতিলের আতঙ্ক হযরতুল হাস জনাবে মৌলানা মুফতি মোহাম্মদ জুনাইদ সিদ্দিকী আত-তাহিরি মাদ্দাজিলুল আলী, জুনাইদ সিদ্দিকী তাহিরি মাদ্দাজিলুল আলী। প্রধান আকর্ষণ হিসাবে উপস্থিত থাকবেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আপনাদের সুপরিচিত হযরতুল আল্লাম জনাবে মৌলানা মোহাম্মদ আরফাত হুসাইন আল কাদরি মাদ্দাজিলুল আলী। প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আপনাদের সুপরিচিত হযরতুল আল্লামা জনাবে মৌলানা শাহজাদা শায়ের হাফেজ মৌলানা মোহাম্মদ সাদ্দাম হুসাইন আল কাদরি মাদ্দাজিলুল আলী, খতিব কুরাঙ্গিরি উত্তরপাড়া জামে মসজিদ পটিয়া চট্টগ্রাম, সাজ্জাদানশীল মুনিরিয়া দরবার শরীফ বিনানেহারা পটিয়া চট্টগ্রাম। আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল উদযাপিত হয়েছে। আমি এলাকাবাসীদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব,
আমার যুবক ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, আপনারা এদিক ওদিক ঘোরাফেরা না করেন, রাস্তাঘাটে অযথা বসে না থেকে, বিশেষ করে আমার মুরব্বী বাবাজিদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা দোকানে পাড়ে রাস্তাঘাটে বসে না থেকে সবাই নোরানি ইরফানি মাহফিলে এসে বসুন। কিছু দ্বীনি আলোচনা শোনার জন্য, আহলে বাইতের অনুসরণের, আহলে বাইতকে স্মরণ করার জন্য, আলোচনা শোনার জন্য সবাই মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। এদিক ওদিক ঘোরাফেরা না করি, সকলে মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। আমি বিশেষ করে আল হাসনাইন ইসলামী জুনিয়র সংগঠনের ভাইদেরকে বলবো, যারা কাজ করতেছেন আর যারা রাস্তাঘাটে বসে আছেন, যারা কাজ করতেছেন তারা কাজের মধ্যে লিপিবদ্ধ থাকেন, যারা রাস্তাঘাটে বসে আছেন সবাই মাহফিলের প্যান্ডেলে এসে মাহফিলের সৌন্দর্য রক্ষা করার জন্য বিনীতভাবে অনুরোধ করতেছি। সর্বপ্রথম আমি যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে আজ পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত সুস্থ শরীর নিয়ে এই মাহফিলের মধ্যে উপস্থিত হওয়ার জন্য তৌফিক এনায়েত করেছেন, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে মুক্তির দিশার নবী, উম্মতের কান্ডারে নবী, হায়াতুন নবী, জিন্দা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লাখ কোটি দরুদ পেশ করতেছি। সাথে সাথে আহলে বাইতদেরকে স্মরণ করতেছি, লাখ কোটি তাদের প্রতি সালাম জানাচ্ছি। আমি শুরুতেই আপনাদেরকে একটা সালাম দিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই সালামের জবাব দিবেন। সালাম দেওয়া কিন্তু সুন্নাত, নেওয়া কিন্তু ওয়াজিব। সবাই সালামের উত্তর দিবেন। আমি আবারও আপনাদেরকে সালাম আরজ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আমি একটা কোরআনুল কারীম থেকে কোরআনের একটা ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছিলাম। সেই আয়াতের ভিত্তিতে কিছু কথা বলবো, আপনারা সবাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আবার আয়াতটি তেলাওয়াত করতেছি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই আয়াতটি পেশ করেছিলেন। সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত হচ্ছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এটা এমন একটি আয়াত, যে আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা আউলিয়া কিরামের ঘটনা তুলে ধরেছেন। সকল আউলিয়া কিরামের ঘটনাকে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। ওরা কিভাবে আউলিয়া কিরাম হয়েছেন, তাদের ঘটনাকে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বর্ণনা করেছেন। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তারা নিশ্চয়ই এমন 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 কোন কয়েকটা কাজের মাধ্যমে আউলিয়া কেরাম হয়েছেন, আল্লাহর প্রিয় বন্ধু হয়েছেন। আমরাও যদি সেই রকম, যদি আউলিয়া কেরামরা যদি যেইভাবে আল্লাহর আনুগত্য করেছিলেন, আল্লাহকে যেইভাবে যে কোরআনের আয়াত দিয়ে আল্লাহকে রাজি খুশি করেছিলেন, সেই রকম সেই কাজ যদি আমরাও করি, আল্লাহকে আমরাও রাজি খুশি করতে পারবো। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ আদায় করো যেইভাবে আমি রাসূল নামাজ আদায় করেছিলাম। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমি যেইভাবে নামাজ আদায় করেছি তোমরা সেইভাবে নামাজ আদায় করো, তাহলে আমার আল্লাহ তাআলা তোমাদেরকে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। যেইভাবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছিলেন সেইভাবে তোমরা যদি নামাজ আদায় করতে পারো, তাহলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের আলা মাকাম নসিব করবেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা নামাজ পড়তে আসি ঠিক, কিন্তু নামাজের মধ্যে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট সময় দিতে আমাদের কষ্ট হয়ে যায়, কারণ আমরা নামাজ পড়ে একটু দোয়া করার জন্য সময় পাই না। নামাজ সালাম ফিরানো দেরি, সবাই মসজিদ থেকে বের হয়ে যার যার নিজের মধ্যে কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে। এই রকম নামাজ পড়লে কি আউলিয়া কেরামের মতো হওয়া যাবে নাকি? ওই রকম নামাজ পড়লে কি আমার রাসূলের প্রিয় বন্ধু হওয়া যাবে নাকি? আমার রাসূলের বন্ধু হতে চাইলে আমার রাসূল যেইভাবে নামাজ আদায় করেছিলেন সেইভাবে আমাদের থেকে নামাজ আদায় করতে হবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, খবরুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, খবরুল্লাহ मेरे आका मेरे मौला बुला लाओ, सलातुन या रसूलल्लाह अलैकुम, सलामुन या हबीबल्लाह अलैकुम। अल्लाह अल्लाह का मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का जिक्र है। सलातुन या रसूलल्लाह अलैकुम, सलामुन या हबीबल्लाह अलैकुम। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে মাহে মুহররমের কথা তুলে ধরেছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহে মুহররম হচ্ছে এমন একটা মাস যেই মাসকে আমার আল্লাহ তাআলা নিজের মাস বলেছেন। কার মাস বলেছেন? আমার আল্লাহ তাআলা এই মুহররম মাসকে আমার আল্লাহ তাআলা নিজের মাস বলেছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রমজানের পরে যদি উত্তম মাস থাকে সেইটা হচ্ছে মুহররম মাস। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই মুহররম মাস পেয়েছি। সেই মুহররম মাসের মধ্যে কি কি করতে হবে আমরা তো জানি না। তাই আজকে এই মিলাদে মুস্তাফা মাহফিল থেকে সবাই আমরা জেনে নিতে পারবো, এই মাহফিলের মধ্যে আমরা জেনে নিতে পারবো এই মুহররম মাস আমাদের জন্য কত বড় নিয়ামত। উচ্চস্বরে বলেন না সুবহানাল্লাহ। এই মুহররম মাস হচ্ছে আমাদের জন্য বড়ই নিয়ামত। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পরে এই মুহররম মাসের মধ্যে বেশি রোজা আদায় করতেন। উচ্চস্বরে বলেন না সুবহানাল্লাহ। রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে। রমজান মাসের রোজা ফরজের আগে আমার আল্লাহ তাআলা এই মুহররম মাসের রোজাকে বেশি গুরুত্ব দিয়েছেন। এই মুহররম মাসের রোজা সবচেয়ে বেশি আদায় করতেন। এই মুহররম মাসের রোজা ওয়াজিব ছিলেন। রমজান মাসের রোজা যখন ফরজ হয়েছেন, এরপরে এই মুহররম মাসের রোজাগুলা নফল হিসাবে গণনা করা হয়েছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই মুহররম মাসের মধ্যে তোমরা বেশি বেশি নামাজ আদায় করো, আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি ইবাদত বندگিতে লিপ্ত থাকো। কেননা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ফরজ নামাজের পরে যদি উত্তম নামাজ থাকে তা হলো কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল তো তাহাজ্জুদের নামাজের কথা বলা হয়েছে।
এই মুহররম মাসের মধ্যে তোমরা বেশি বেশি তাহাজ্জুদের নামাজ আদায় করো। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আমার রাসূল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আশুরার দিন আসলে, এই মাসের মধ্যে প্রথম দিন আসলে রোজা শুরু করতেন, রোজা রাখা শুরু করতেন। এই আশুরার মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মুনাওয়ারা একদিন গেলেন। মদিনায় মুনাওয়ারা আমার রাসূল আগমন করলেন। দেখতে পেলেন এই আশুরার মাসের মধ্যে ইহুদিগণ, এই আশুরার মাসের মধ্যে ইহুদিগণেরাও বেশি ইজ্জত পালন করতেন। তাদের থেকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আমার রাসূল জিজ্ঞাসা করতেছে, তোমরা এই মাসের মধ্যে কেন তোমরা ইজ্জত পালন করো? ওই ইহুদি নাসারা আমার রসুলকে বলতেছে, হে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দিনের মধ্যে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে সৃষ্টি করেছিলেন। তাই আমরা এই মুহররম মাসকে বেশি আমরা স্মরণ করি। এই মুহররম মাসের মধ্যে আমরা বেশি একটা, ওই মুহররম মাসের মধ্যে ইয়াউমুল আশরা হচ্ছে 10 মুহররম। ওই 10 মুহররমের মধ্যে আমরা ইজ্জত পালন করি তথা আমরা রোজা রাখি। তাই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন থেকে ঘোষণা করে দিয়েছেন, তোমরা এই কথা শোনার পরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, তোমরা একটা রোজা রাখো না, তোমরা রোজা রাখলে 9 তারিখে একটা রোজা রাখো, 10 তারিখের মধ্যে একটা রোজা পালন করো। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মরনে চেহারা মুবারক দেখিও আকা, মরনে চেহারা মুবারক দেখিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। রওজা মুবারক বারবার নিও, মুবারক কদমে চুমিতে দিও আকা, মুবারক কদমে চুমিতে দিও আকা। রুহটা বের হতে হাসিটা দিও আকা, রুহটা বের হতে হাসিটা দিও। তোমার মোবারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও। মরণে চেহারা মোবারক দেখিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। গোসল দিয়ে জানাজা পড়াইতে নিবে, অসহায়ের দিকে একটু মায়াই তাকাবে আকা, অসহায়ের দিকে
একটু মায়াই তাকাবে আকা কবরে যখন এসকা তখন আসিও আকা কবরে যখন একা তখন আসিও তোমার মোবারক বুকে আমায় টানিয়া লইও আকা তোমার মোবারক বুকে আমায় টানিয়া লইও তোমার মোবারক বুকে আমায় টানিয়া লইও মরণে চেহারা মোবারক দেখিও আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আবু বকর উমর উসমান হতে পারি নাই বেলায়েতের সম্রাট যিনি তার মতো প্রেম নাই আকা বেলায়েতের সম্রাট যিনি তার মতো প্রেম নাই আকা গোলাম বলে তাদের সাথে কবুল করিও আকা গোলাম বলে তাদের সাথে কবুল করিও আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও সারা দুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমার আল্লাহ তাআলা এই মুহররম মাসের মধ্যে ইয়াউমুল আশুরার দিন 10 জন নবীকে আমার আল্লাহ তাআলা বড়ই নিয়ামত দান করেছিলেন। আমার আল্লাহ তাআলা এই 10 জন নবীকে বড়ই নিয়ামত দান করেছিলেন। ফলে এই জন্য নবীকে নবীদের নিয়ামত করার কারণে এই দিনকে ইয়াউমুল আশুরার দিন বলা হয়েছে। উচ্চস্বরে বলেন না সুবহানাল্লাহ। প্রথম নাম্বার হচ্ছে হযরত আদম আলাইহিস সালামকে হযরত আদম আলাইহিস সালামের তওবাকে ইয়াউমুল আশুরার দিন কবুল করা হয়েছিল। উচ্চস্বরে বলেন না সুবহানাল্লাহ। এই আশুরার দিনের মধ্যে হযরতে আদম আলাইহিস সালামের তওবাকে কবুল করা হয়েছিল। দ্বিতীয় নম্বরের মধ্যে হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই দিনের মধ্যে আসমানে উত্তোলন করেছিলেন। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। এই দিনের মধ্যে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে তুলে নিয়ে গেছিলেন। উচ্চস্বরে বলেন না সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরের মধ্যে হযরতে নূহ আলাইহিস সালামের নৌকা হযরতে নূহ আলাইহিস সালামের নৌকাকে এই দিনের মধ্যে জুদি পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছিলেন। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালামের নৌকাকে কিস্তি বলা হয়েছিল। ওই নৌকাকে আল্লাহ তাআলা জুদি পাহাড়ের মধ্যে উত্তোলন করেছিলেন। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। চতুর্থ নম্বরের মধ্যে আমার আল্লাহ তাআলা এই দিনের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জন্মগ্রহণ করেছিলেন। উচ্চস্বরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা এই দিনের মধ্যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে ইব্রাহিম খলিল উপাধি দিয়েছিলেন। উচ্চস্বরে বলেন না সুবহানাল্লাহ। এই দিনের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ তাআলা বন্ধু হিসাবে গণনা করেছিলেন। আল্লাহ তাআলা এই দিনের মধ্যে আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল ঘোষণা করেছিলেন। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই দিনের মধ্যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে শুধু বন্ধু বানান নাই, এই দিনের মধ্যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুন থেকে রক্ষা করেছিলেন। এই দিনের মধ্যে নমরুদের আগুন থেকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুন থেকে রক্ষা করেছিলেন। উচ্চস্বরে বলেন না সুবহানাল্লাহ। 5 নম্বরের মধ্যে আমার আল্লাহ তাআলা হযরতে দাউদ আলাইহিস সালামের তওবা কবুল করেছিলেন। হযরতে দাউদ আলাইহিস সালামের তওবা কবুল করেছিলেন। শুধু তাই নয়, হযরতে সুলাইমান আলাইহিস সালামকে ছিনিয়ে নেওয়া রাজত্বকে ফিরিয়ে দিয়েছিলেন। উচ্চস্বরে বলেন না সুবহানাল্লাহ। এই দিনের মধ্যে হযরতে সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব ছিনিয়ে নিয়ে গেছিল, যে সেইটা এই দিনের মধ্যে তাওবার মাধ্যমে
আমার আল্লাহ তাআলা ফিরে দিয়েছিলেন। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। 6 নম্বরের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন এই দিনের মধ্যে হযরতে আইয়ুব আলাইহিস সালামের রোগ থেকে মুক্ত লাভ করেছিলেন। আমি উচ্চস্বরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে আইয়ুব আলাইহিস সালামের রোগ থেকে আমার আল্লাহ তাআলা রক্ষা করেছিলেন। এই রোগ থেকে আল্লাহ তাআলা সেই দিনে হযরতে আইয়ুব আলাইহিস সালামকে এই দিনের মধ্যে রোগ থেকে মুক্তি দান করেছিলেন। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। 7 নম্বরের মধ্যে বলতেছেন আমার আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালামকে নদীতে ডুবে যাওয়া থেকে রক্ষা করেছিলেন। উচ্চস্বরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই নদীর মধ্যে এই পানির মধ্যে ফেরাওয়ানকে নিমজ্জিত করেছিলেন। উচ্চস্বরে বলেন না সুবহানাল্লাহ। 8 নম্বরের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন এই দিনের মধ্যে হযরতে ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্তি দিয়েছিলাম আমি। হযরতে ইউনূস আলাইহিস সালামকে মাছে পেটের ভিতরে ঢুকাই ফেলছিল। ওই পেট থেকে আমার আল্লাহ তাআলা এই ইয়াউমুল আশুরার দিনে আমার আল্লাহ তাআলা ওই পেট থেকে বের করে দিয়েছিলেন। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। 9 নম্বরের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন হযরতে ঈসা আলাইহিস সালামকে আমি আসমানের উপরে তুলে নিয়ে গেছিলাম। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। সব কিছু হয়েছিল ইয়াউমুল আশুরার দিনে। ওরা তওবা করেছিল, এই তওবাকে আল্লাহ তাআলা কবুল করেছে বিদায় ওদেরকে হযরতে ঈসা আলাইহিস সালামকে আসমানে উত্তোলন করেছিলেন। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন শুধু তাই নয়, কেননা বর্ণিত বর্ণনায় আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাগফিরাত ঘোষণা করেছিলেন। এই দিনের মধ্যে আমার আল্লাহ তাআলা মাগফিরাত ঘোষণা করেছিলেন। আমার আল্লাহ তাআলা এই দিনের মধ্যে ইয়াউমুল আশুরার দিনের মধ্যে লৌহ কলম সৃষ্টি করেছিলেন। এই দিনের মধ্যে আমার আল্লাহ তাআলা পাহাড় পর্বত সব কিছু সৃষ্টি করেছিলেন ইয়াউমুল আশুরার দিনের মধ্যে। উচ্চস্বরে বলেন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का जिक्र है। सलातुन या रसूल अल्लाह अलैकुम, सलामुन या हबीब अल्लाह अलैकुम। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ নিয়ে আমরা যে নামাজ পড়তেছি এই নামাজ নিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না সুন্দর করে একটা হাদিস বর্ণনা করেছিলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ও আমার প্রিয় উম্মতেরা তোমরা শুনো, কাল কিয়ামতের ময়দান যখন শুরু হবে, কাল কিয়ামতের ময়দানে সবাই যখন উঠবে, আমার আল্লাহ তাআলা যখন বিচার যখন শুরু করে দিবে, ওই বিচার প্রথম বিচার হবে নামাজের হিসাব। ওই নামাজের হিসাবের মধ্যে সর্বপ্রথম একজন বান্দা দেখি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে ওনার নামাজ কি রকম ছিল, নামাজ তোমরা কি নামাজ আদায় করছো কিনা, সেই নামাজের হিসাব নেওয়া হবে। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আমরা কিন্তু দুনিয়ার মধ্যে এমন এমন কাজ করার জন্য আমাদের সময়টাকে 5 ওয়াক্ত ফরজ নামাজ আমার আল্লাহ তাআলা যেই নামাজকে ফরজ করেছে সেই নামাজ আমরা আদায় করার জন্য আমাদের কোনো সময় থাকে না। আমরা দুনিয়াবি সব কাজ করার জন্য সময় থাকে। ও মুরব্বী বাবাজিরা, ও ভাইয়েরা, শোনো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর হাদিস দেওয়ার পরে তুমি যদি নামাজের মধ্যে না আসো, তুমি দিনের পর দিন টাকা কামাই করতেছো, শুধু টাকা কামাই করতেছো, কিসের টাকা সেটা কিন্তু তুমি দেখতেছো না। যেই টাকা তুমি কামাই করে আনতেছো, চুরি করে, ডাকাতি করে, সুদের টাকা, ঘুষের টাকা, তুমি যেইভাবে টাকা কামাই করতেছো, ওই টাকার হিসাব কিন্তু কাল কিয়ামতের ময়দানে তোমার থেকে দিতে হবে। কিভাবে তুমি হিসাবগুলা দিবে
একটাবার চিন্তা করে দেখো তুমি, আমার কথাটা একটাবার তোমার মাথার মধ্যে ঢুকাও। তুমি যেই টাকা কামাই করে আনতেছো, তুমি যেইভাবে টাকা কামাই করে আনো না কেন, তোমার পরিবারকে তুমি খাওয়াচ্ছ, তোমার মা বাবাকে তুমি খাওয়াচ্ছ, তোমার সন্তানদেরকে তুমি খাওয়াচ্ছ। ওই সন্তান কালকে আমাদের ময়দানে তোমার কোনো হিসাবের পাল্লাই দাঁড়াবে না, তোমার হিসাবগুলা তোমার থেকে দিতে হবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, দুনিয়ার মধ্যে কেউ কারোর জন্য হবে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এই দুনিয়ার মধ্যে এমন এমন কতগুলা বন্ধু পাবে তুমি, যেই বন্ধু তোমার আপদের সময় থাকবে, তোমার বিপদের সময় তোমার বন্ধুগুলা থাকবে না। তুমি যদি কোনো জায়গায় তুমি যদি 500 টাকার জন্য যদি তুমি বেঁচে যাও, তোমার বন্ধু কিন্তু তোমার এই 500 টাকা দেওয়ার জন্য আসবে না। তোমার পকেটের মধ্যে যদি তুমি 500 টাকা নিয়ে যদি ঘর থেকে বের হও, ওই সময় তুমি যদি দোকানের মধ্যে ঢুকো, তোমার পাশে তোমার অনেকজন বন্ধু থাকবে। কালকে আমাদের ময়দানে তুমি যখন বেঁচে যাবে, তুমি যখন জাহান্নামের আগুনের দিকে তুমি যখন চলে যাবে, ওই দিকে তোমার বন্ধু তোমার সাথে যাবে না। তাহলে তুমি কাকে বন্ধু বানাচ্ছ? আজকে এই মুহররম মাসের এই 9 মুহররমের মাহফিল থেকে একটা জিনিস ওয়াদা করো, না হলে তুমি নামাজ যে পড়ে তাকে বন্ধু বানাও, না হলে তুমি যদি এইরকম যদি কোনো বন্ধু না পাও, তাহলে তুমি ওই নামাজকে বন্ধু বানিয়ে নাও। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমার আল্লাহ তাআলা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সুন্দরভাবে বলতেছে, আদ-দুআ হুয়াল ইবাদা। আমরা কিন্তু এখন সম্মিলিতভাবে দোয়া করলে অনেক ভাইরা আমাদেরকে বলে বেদাতি, অনেক ভাইরা আমাদেরকে বলে অনেক কিছু বলেন। যে যাই বলুক না কেন, আমরা তো সব কিছু করতেছি আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য। ওই বাতিল কে বলতেছে, আমাকে কি বন্ড বলতেছে, কি বেদাতি বলতেছে, সেই দিকে আমার কোনো লক্ষ্য থাকবে না। আমার লক্ষ্য উদ্দেশ্য থাকবে আমার রাসূলের মুহাব্বত কিভাবে আমি পাবো, আমার আল্লাহর কে কিভাবে আমি বান্দা, কিভাবে আমি আল্লাহ তাআলার কিভাবে আমি প্রিয় বান্দা হব, সেই দিকে আমার নজর রাখতে হবে। এখন আমরা যদি সম্মিলিতভাবে সবাই একটু করে জিকির করি, যখন আমাদেরকে বলে ওরাই তো বেদাতি। আমার আল্লাহ তাআলা তো পবিত্র কোরআনের মধ্যে বলেছে, তোমরা জিকির করো, বেশি বেশি দরুদ পাঠ করো। এখন যদি আমরা দরুদ পাঠ করলে বলেন ওই মোল্লারা দরুদটা বানিয়ে বলেছে, ওরে ভাই তুমি একটাবার চিন্তা করে দেখো ওই দরুদের মধ্যে কি বলতেছে। আবার দেখবেন ওদেরকে যদি দাওয়াত দেন, ওই দাওয়াতের মধ্যে এসে ওরা কিন্তু ঠিকই দরুদ পড়ে কিন্তু আপনাদের থেকে টাকা নিবে। ওই দরুদ যখন পড়তে বলে তখন বলা হয় এটা তো মোল্লাদের বানানো দাওয়াত, এটা কেন আমরা পড়বো? উচ্চস্বরে বলেন না নাউজুবিল্লাহ। আমরা যদি একটু করে জিকির করি, একটু লা ইলাহা জিকির করলে, আল্লাহু আকবার জিকির করলে, সুবহানাল্লাহ জিকির করলে তাদের থেকে চুলকানি বেড়ে যায়। আরেকটা আছে তৌহিদ জনতার নাম দিয়ে এখন দেখতেছি শুধু আল্লাহর আউলিয়া কেরামের মাজারের প্রতি তাদের কূপ হয়ে গেছে। তাদের ওই মাদ্রাসার মধ্যে, ওই হিন্দুদের গির্জার মতো যেগুলা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসাতে দিনের পর দিন ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে দর্শন করা হচ্ছে। ওই ছোট ছোট বাচ্চাদেরকে মা বাবারা দিয়েছে লেখাপড়া করার জন্য, ওদেরকে লেখাপড়া শিখাই না। এখন তাদেরকে নিয়ে রাতের বেলা দর্শন করে। আরো যদি বলে, একটা ভিডিওতে আমি দেখছিলাম, ওদেরকে যখন একজন পুলিশ ভাই যখন ধরছে, তখন ওদের থেকে যখন জিজ্ঞাসা করতেছে তুমি কেন এই কাজ করেছো, তখন উনি বলতেছে, ও তো ছোট মানুষ, পুলিশে বলতেছে তুমি কেন এই কাজ করেছো উনি ছোট মানুষের সাথে। ওই হুজুর বলতেছে, ওয়াহাবি মোল্লা বলতেছে, আমি তো ওই ছোট বাচ্চাদের সাথে আস্তে আস্তে করেছে। উচ্চস্বরে বলেন না নাউজুবিল্লাহ। শয়তানের বাচ্চাদের একটা কাজ করা দরকার,
যারা এই রকম বলৎকারের কাজগুলা করবে তাদেরকে প্রকাশ্যে তাদেরকে ফাঁসি দেওয়া উচিত। যদি মাজারের মধ্যে যদি তারা যদি হামলা করে, তারা শুধু বলে ওই মাজারের মধ্যে বেদাতি কাজ চলতেছে, ওই মাজারের মধ্যে গাঁজা চলতেছে, ওই মাজারের মধ্যে জুয়া চলতেছে, আমি বলবো ভাই আপনার মাথায় যদি উগুন হয় আপনি কি মাথাটাকে কেটে ফেলে দিবেন নাকি? ওই উগুনটা তো আপনি সরাবেন। আপনার যদি একটা হাতের মধ্যে যদি অসুখ হয় আপনি কি হাতকে কেটে ফেলে দিবেন নাকি? ওই হাতের জন্য তো চিকিৎসা করবেন। আমি বলবো যেই জায়গায় বেদাতি কাজ চলে, যেই জায়গায় আল্লাহর ওলিদের অসম্মানের কাজ চলবে, যেই দিকে যেই মাজারের মধ্যে আমার রসুলের মানহানি হবে, আমার আল্লাহ তাআলার আদেশ নির্দেশ হয়ে যাবে, ওই মাজারের প্রতি তোমরা হামলা করতে পারো। তোমরা কেন আউলিয়া কেরামের মধ্যে হামলা করবে? তোমরা কেন এই বাংলাদেশের মধ্যে আউলিয়া কেরাম যদি না আসতো তোমরা কোনোদিনও ইসলাম কি জিনিস তোমরা বুঝতে না। আমরা কি জিনিস, ইসলাম কি জিনিস আমরা বুঝতাম না। আউলিয়া কেরাম যদি এই বাংলার জমিনে যদি না আসতো আমরা কোনোদিন ইসলাম পেতাম না। তাই আমি এই এলাকাবাসীদের সকলকে দৃষ্টি আকর্ষণ করব, আপনারা এদিক ওদিক ঘোরাফেরা না করে এশারের আজানের সময় হয়ে গেছে। সবাই মাহফিলের প্যান্ডলে এসে বসবেন। এশারের নামাজের পর আমাদের খতিব হুজুর আপনাদের সুপরিচিত হযরতুল্লাহ জনাব মৌলানা শায়ের হাফেজ মৌলানা মোহাম্মদ সাদ্দাম হুসাইন আল কাদরি হুজুর আলোচনা পেশ করবেন। আপনারা এদিক ওদিক ঘোরাফেরা না করে সকলেই মাহফিলের প্যান্ডলে চলে আসবেন। আজকে এই দিন কিন্তু আগামীকালকে আর পাবেন না। এইটা হচ্ছে একটা জান্নাতের বাগান। এই মাহফিলের ময়দান হচ্ছে একটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগান কিন্তু আগামীকালকে তোমরা কুচলিও পাবে না। তোমরা এমন এমন যুবক দেখি আমি রাত 4টার সময় উঠে ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখতে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য মসজিদে আসতে পারে না। তুমি খেলার বিরুদ্ধে আমি বলতেছি না, তুমি খেলা দেখো ভাই। তুমি যেই খেলা দেখতেছো, তুমি যেই ইহুদিদের খেলা দেখতেছো, কালকে আমাদের ময়দানে তাদের সাথে তোমার হাসর নাসর হবে। উচ্চস্বরে বলেন না নাউযুবিল্লাহ। তুমি আমার রসুলের প্রেম মোহাব্বত শিখতে পারো নাই, ওই ব্রাজিল আর্জেন্টিনার মোহাব্বত তোমার এত প্রয়োজন হয়ে গেল। তুমি ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে পরে আসো, আমার রসুলের মিলাদের দিকে তোমার কোনো নজর নেই। আল্লাহ তাআলা যেই 5 ওয়াক্ত ফরজ নামাজ ফরজ করেছে সেই দিকে তোমার কোনো লক্ষ্য নেই। এই নামাজের জন্য আমার রসুল কতই না কষ্ট করেছে, এই নামাজের জন্য আমার রসুলের সাহাবায়ে কেরাম কতই না কষ্ট করেছে, এই নামাজের জন্য আউলিয়া কেরামরা কতই না কষ্ট করেছে। আমি অনেকটা দরবারে গেছি, কোনো একটা দরবারের মধ্যে আমাকে বলা হয়নি তুমি নামাজ পড়িও না, এরকম কোনো দরবারে বলা হয়নি। শুধু নামাজের কথা বলেছে দরবারের মধ্যে। কেন আমরা এই দরবারকে কেন ভেঙে ফেলবো? আমি কেন নামাজ পড়বো না? কেন আমি লিওনেল মেসির ভক্ত হব? কেন আমি ব্রাজিলের ভক্ত হব? কেন আমি এই খেলার ভক্ত হব? তুমি আমার রসুলের ভক্ত হয়ে যাও না, তুমি দুনু জাহানকে তুমি কামিয়াবি বুক করতে পারবে। তাই আমি বলবো ভাই, অনেক যুবক অনেক মুরব্বী বাবাজিরাও আজকে আছে কালকে নাই। এই মিলাদ কিন্তু আগামী বছর পাবে যে এরকম কেউ বলতেই পারবে না। আমিও মনে করি না এই মিলাদ থেকে আমি কালকে বাড়িতে যেতে পারবো, সেটা আমি মনে করি না। কারণ মৃত্যু কখন হবে সেটা শুধু আল্লাহ তাআলাই জানে। তাই আমি বলবো সবাই মিলাদে আসেন। আমার আহলে বাইতের মুহাব্বত বুঝার জন্য এই মিলাদে এসে বসতে হবে। আমার রসুলের প্রেম মুহাব্বত ভালোবাসা বোঝার জন্য এই মিলাতে আসতে হবে। আমার আলোচনা এইখানের মধ্যে শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।